হ্যালো এভরিওয়ান, দিস ইজ নাইম। রোড টু স্টাডি অ্যাব্রোডের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। দিস ইজ ফার্স্ট টাইম আমি ব্লগ করতেছি। আমি কোনো প্রফেশনাল ব্লগার নই, আমি জাস্ট আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করতেছি কিভাবে একজন নিউ বা ফ্রেশ স্টুডেন্ট বা যারা এই প্রথম বিদেশে আসবেন তারা কীভাবে তাদের ইমিগ্রেশন কমপ্লিট করবে এবং তাদের যেন ভিতরে কোনো রকম ভয় কাজ না করে বা লাইক কোনো কনফিডেন্ট লো না হয়ে যায়, তার জন্যই এই ভিডিওটা করা। প্রথমত, আপনার টিকিট এবং পাসপোর্ট নিয়ে প্রাথমিক ইমিগ্রেশন কমপ্লিট করবেন। দেন চেকিং করে আপনার লাগেজ একটা ট্রলি করে যেখানে কাউন্টার নাম্বার লেখা রয়েছে আপনার টিকিটে, ঠিক সেখানে গিয়ে টিকিট এবং পাসপোর্ট দেবেন একটা অফিসারকে। দেন উনি আপনার লাগেজ মেপে নিয়ে নেবে এবং টিকিটের অর্ধেক ওনার কাছে রেখে দেবে। এই তো আপনার হয়ে গেল বোর্ডিং পাস। বোর্ডিং পাস কমপ্লিট করার পর আপনার এয়ারলাইন্স খুঁজে সময় থাকলে ওয়েট করতে হবে, আর যদি সময় বেশি না থাকে দেন ডিরেক্ট চলে যাবেন ফাইনাল চেক ইনের জন্য। ওইখানে আপনার হাতের ঘড়ি, মানিব্যাগ, বেল্ট, জুতা, কোনো রকম ইলেকট্রনিক ডিভাইস থাকলে খুলে আপনাকে চেক করবে। দেন চেক ইন হয়ে গেলে আপনাকে ওইখান থেকে তাদের নিজস্ব বাসে করে তাদের যে বিমানে যাবেন ঠিক সেই বিমানের সামনে নিয়ে যাবে। এই তো যাওয়ার সময় আমাদের মতো অনেক বিমান দেখতে পাবেন, লাইক কুয়েত বিমান, কুয়েত এয়ারলাইন্স, বাংলাদেশ এয়ারলাইন্স, 787 বোয়িং, যেটা বাংলাদেশের নিজস্ব বিমান, সেটা আপনারা দেখতে পাবেন। এরপর হচ্ছে সৌদি এয়ারলাইন্স দেখতে পাবেন। আমরা বেশিরভাগ সৌদি এয়ারলাইন্সে দেখেছি বিকজ তারও একটা বড় রিজন আছে, লাইক বাংলাদেশ অ্যাজ এ মুসলিম কান্ট্রি, সো প্রতি বছর লক্ষ লক্ষ হজ যাত্রী উমরা করতে বা বড় হজ করতে তারা সৌদি আরব যায়। তার জন্যই এই সৌদি এয়ারলাইন্সের রুটটা খুবই বিজি থাকে সব সময়। অ্যান্ড এই যে ফাইনালি আমাদের নিজস্ব এয়ারলাইন্স, আমরা যেটাতে করে মালয়েশিয়া যাব, সো ওইটা দেখা যাচ্ছে। অ্যান্ড বিমানের সামনে চলে আসলে ওইখানে অনেকেই ছবি ওঠায় এবং ভিডিও করে তাদের এই রোমাঞ্চকর মুহূর্ত। আমার ভিতরেও সেরকম এক্সাইটমেন্ট কাজ করছিল এবং একটু ভয়ও কাজ করছিল, লাইক কোন জায়গায় কী কী করতে হবে এবং কী কী করতে হবে না, এগুলো নিয়েই এই প্রথম আমার বিমানে ওঠা এবং আকাশ যাত্রা। এই তো আমরা এখন বাস থেকে নেমে একটু ভিডিও করে নিলাম নিজের এই মুহূর্তটাকে। সবাই ভিডিও করছে তাই আমিও আর ব্যতিক্রম না, আমি আমার এই এক্সপিরিয়েন্সটা আপনাদের কাছে শেয়ার করার জন্যই ভিডিও করা। এরপর হচ্ছে আমরা বিমানের সিঁড়ি দিয়ে প্রবেশ করব এবং যখন আমি বিমানের সিঁড়ি দিয়ে উঠি তখন হচ্ছে আমি খুব মন থেকে চাইছি যেন আমার সিটটা বিমানের জানালার পাশে হোক। অ্যান্ড এই তো আমরা হচ্ছে উঠতেছি বিমানের সিঁড়ি দিয়ে এবং আমাদেরকে ওয়েলকাম জানানোর জন্য কেবিন ক্রুরা ঠিক আপনার প্রবেশ মুখে বিমানে ওঠার যে দরজা আছে ঠিক ওইখানে হচ্ছে ওরা দাঁড়িয়ে আমাদেরকে ওয়েলকাম জানায় এবং আমাদের বসার সিট খুঁজতে তারা আমাদেরকে সাহায্য করে। লাইক আমার সিট হচ্ছে 11D, সো যা হচ্ছে একটা জানালার পাশে ছিল। অ্যান্ড আমার কাছে তখন মনে হয়েছে যে মেঘনা চাইতেই বৃষ্টির মতন। সো আমি খুব মন থেকে চাইছি যেন আমার সিটটা জানালার পাশে হয়, অ্যান্ড ঠিক তাই হয়েছে। তার জন্য আলহামদুলিল্লাহ, যেখান থেকে আমি খুব কাছ থেকে মেঘ দেখতে পাবো এবং এইগুলো চোখের মতো করে নিচে সব কিছু দেখতে পারবো। এই যে বিমানের ভিতরের অংশটা খুবই সুন্দর এবং এই বিমানটা ওয়েল ডেকোরেটেড। অ্যান্ড আমি খুবই খুশি আমার সিটটা যেন জানালার পাশে পড়ছে। সো আমাদের বিমানটা অলরেডি হচ্ছে ফ্লাই করার জন্য প্রস্তুতি নিচ্ছে, রানিং করছে। অলমোস্ট 2 to 3 মিনিটস রানিং করতে সময় লাগে, দেন একবারে ভূমি থেকে শূন্য হয়ে যায়। অ্যান্ড আমার পাশের আমার সামনের সিটে রয়েছে একটা ফ্যামিলি অ্যান্ড একটা বাচ্চা ছিল, তার বয়স লাইক 8 বছর হবে। সো সে খুবই ইনোসেন্ট অ্যান্ড সে অনেক দুষ্টামি করেছে অ্যান্ড আমার এই রোমাঞ্চকর মুহূর্তটা সে আরও একটু বেশি এনজয় করছে তার সাথে মজা করে। এই যে বিমানের ভিতরের ল্যান্ডিং গ্রাউন্ডটাও আমি আপনাদের মাঝে শেয়ার করতেছি। লাইক ওইখানে আপনার বাংলাদেশ এয়ারলাইন্স একটা স্টল রয়েছে এবং তার মাঝে অনেকগুলো বিমান সারি সারি রয়েছে। তারা তাদের সময়ের জন্য ওয়েট করতেছে, তাদের সময় হলে তারা আমাদের মতো করে ওইখান থেকে বেরিয়ে হয়ে একটা জায়গায় যাবে, দেন যাত্রীরা তার বিমানে উঠে দেন বিমান ফ্লাই করবে। এরপর হচ্ছে র্যাবের একটা স্টল দেখছি যেখানে আপনার র্যাবরা তাদের এভিয়েশন গ্রুপ পরিচালনা করে, সেখান থেকে
অনেকগুলো বিমান দেখেছি, তার ভিতরে হচ্ছে টার্কিশ এয়ারলাইন্স অ্যান্ড কাতার এয়ারলাইন্স ইজ বিগ সাইজ কম্পেয়ার্ড মাই এয়ারলাইন্স, আমরা যেখানে আছি। সো এটা আসলে অনেক বড়, দেখতে অনেক বড়, এবং ওইখানে অনেক যাত্রীও